নমস্কার সবাইকে। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজ বানাচ্ছি চিংড়ি মাছের ভাপা। মায়ের থেকে শেখা সিক্রেট মশলা দিয়ে এই চিংড়ি মাছের ভাপা কিন্তু খেতে দারুণ হয়। এই মাছের ভাপায় 3টি ধাপ আছে। প্রত্যেকটা ধাপ আমি খুব ভালো করে বলে দেব যাতে রান্নাটি একদম পারফেক্ট হয়। তাহলে আজকের রেসিপি হলো চিংড়ি মাছের ভাপা। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম। যতটা মাছ আছে সেই অনুযায়ী আমি সব মশলা নিয়েছি। তোমরা মাছের পরিমাণ বুঝে সব মশলা কমিয়ে বাড়িয়ে নিও। প্রথমে চিংড়ি মাছগুলোকে ঘরোয়া কিছু মশলা দিয়ে মেখে রাখবো। এখানে সব মশলা আমি ছোট চামচ মেপে দেব। এখানে দেব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ আদা বাটা। সমস্ত মশলা দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে রাখবো। এবার চলো পরের স্টেপে চলে যাই। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো বড় চামচের 4 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। গরম করার পরে গ্যাস অফ করে তেলটাকে আবার ঠান্ডা করে নিতে হবে। তারপরে বলছি কি করব। এবার যে টিফিন বক্সে চিংড়ি মাছ ভাপাতে দেব সেই বক্সে তেলটাকে ঢেলে নিলাম। তারপর এই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এই বক্সের মধ্যে দিয়ে দেব। তারপর দেব ওই বাটি ধোয়া জল, একটু সামান্য জল দিতে হবে। ওই বাটি ধোয়া জল দিয়ে দেব। তারপর তেল মশলাগুলোর সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এরপর টিফিন বক্সটাকে যেখানে ভাপাবো সে ভাপাতে দিয়ে দেবো। এই কমপ্লিট হলো দ্বিতীয় ধাপ। এবার তৃতীয় ধাপ এর রান্না চলাকালীন এর মাঝখানে করতে হবে। সেটা কখন আমি একদম বলে দেবো। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল। এবার টিফিন বক্সটাকে এই জলে বসিয়ে দেব। তার উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দেব। তোমাদের কাছে যদি নোড়া থাকে তাহলে তো সব থেকে ভালো হয়। আচ্ছা, এখানে একটা কথা বলি, জলটাকে এমনভাবে দিতে হবে যেন টিফিন বক্সের অর্ধেক বা অর্ধেকের একটু কম হলেও হবে, কিন্তু খেয়াল রাখতে হবে জল যেন বেশি না হয়, তাহলে ফুটে টিফিন বক্সের ভেতরে যেন ঢুকে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখন একদম কমানো থাকবে। ঠিক 15 মিনিট পরে গ্যাস অফ করে বক্সটাকে একটু ঠান্ডা করে নেব, কারণ ওই যে বললাম না তৃতীয় ধাপ আছে, তার জন্য। ঠান্ডা হতে থাক। চলো, ভীষণ বৃষ্টি হচ্ছে, একটু বাইরেটা দেখে আসি। বৃষ্টি হচ্ছে। হ্যাঁ 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 বাবা, ও
চলো, বক্সটা ঠান্ডা হয়ে গেছে, এবার নামিয়ে সিক্রেট মশলাটা দেব। টিফিন বক্সটা খোলার পর দেখো এখানে আমি একটা এলাচ আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচের গুঁড়ো দেব। তারপরে দেব ছোট চামচের হাফ চামচ ঘি আর হাফ চামচ চিনি। এখানে মাছ 80% মতো কুক হয়েছে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, আমি মাছের পরিমাণ বুঝে এলাচ, ঘি আর চিনি দিয়েছি। 250 গ্রাম মাছে একটা এলাচ দিলাম, কারণ এর থেকে বেশি দিলে কি হবে, চিংড়ি মাছের যে নিজস্ব ফ্লেভার সেটা চলে যেতে পারে। আর তাছাড়াও এলাচের গন্ধ যদি বেশি হয়ে যায় সেটাও ভালো লাগবে না খেতে। তাই তোমরা মাছের পরিমাণ বুঝে ঘি, এলাচ আর চিনি দিও। আবার গরম জলে ভাপাতে বসিয়ে দেব, যাতে 20% যে বাকি ছিল সেইটাও কুক হয়ে যায়। তারপর একেবারে ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি। নাও, চিংড়ি ভাপা আমাদের একদম তৈরি। এইভাবে বানিয়ে তোমরা বাড়িতে খেও, তারপরে আমাকে জানিও যে কেমন লাগলো। এর স্বাদ না খেলে একদম বোঝানো যাবে না। চিংড়ি মাছের ভাপা আমাদের একদম তৈরি। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তোমাদের জন্য আসতে চলেছে আরো দুর্দান্ত সব রেসিপি, এপার বাংলার রান্না, ওপার বাংলার রান্না, ঠাকুর বাড়ির রান্না। বিভিন্ন ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।